আপনাদের মধ্যে অনেকে আছেন যারা টিকটকে অ্যাকাউন্ট খুলেন বা টিকটকে অনেকে ভাইরাল হওয়ার জন্য একটি অ্যাকাউন্ট খুলে থাকেন, কিন্তু অনেকে আছেন অ্যাকাউন্ট খোলার সঠিক নিয়মটা জানেন না। যারা একটা অ্যাকাউন্ট সঠিক নিয়মে খুলতে জানেন না তাদের ভিডিও কখনো ভাইরাল হবে না। কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে কিভাবে সঠিক নিয়মে টিকটক অ্যাকাউন্ট খুলতে পারেন। তো ভিডিওটা দেখে অবশ্যই সঠিক নিয়মে টিকটক অ্যাকাউন্ট খুলে নেবেন, তারপর গিয়ে আপনি ভিডিও আপলোড করবেন। এখন অ্যাকাউন্ট খোলার পর আপনাকে কিছু বিষয় জানতে হবে। টিকটকের মধ্যে এমন সেটিংস আছে, এমন একটি গুরুত্বপূর্ণ সেটিংস আছে যে সেটিংসটি আপনাকে এনেবল করতেই হবে। এই সেটিংসটি হচ্ছে একদম টিকটকের হাড্ডিগুড্ডি, সব কিছু সেটিংসটির মধ্যে রয়েছে। আপনি যদি সেটিংসটি এনেবল করেন তাহলেই আপনার ভিডিও ভাইরাল হবে, আপনি সঠিক নিয়মে যদি ভিডিও আপলোড করেন। তো সেটিংসটি কি, সেটা হচ্ছে গিয়ে আপনারা সবার আগে টিকটক অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে আপডেট দিয়ে দেবেন। আপডেট দিয়ে দেওয়ার পর টিকটক অ্যাপ্লিকেশনে চলে আসবেন। টিকটক অ্যাপ্লিকেশনে আসার পর আপনার প্রোফাইল অপশনে ক্লিক করবেন। এখন এই যে দেখতে পাচ্ছেন আমি একটা ভিডিও আপলোড করছি, এটা আমি কালকে খুলেছি। সো এটা নিয়ে আমি একটা ভিডিও আপলোড করছি কিভাবে সঠিক নামে টিকটক অ্যাকাউন্ট খুলতে হয়। তো এখন এখানে দেখতে পাচ্ছেন আমার ভিউজ 33 ভিউজ এসেছে এই নতুন অ্যাকাউন্টটিতে, শুধুমাত্র আমি কালকে ভিডিওটা আপলোড করেছি। ভিডিওটা 6 মিনিটের ডিউরেশন। সো অনেকেরই আছে যারা ভিডিও আপলোড করে টিকটকে কিন্তু একটা ভিউ আসে না। সো আমি যে সেটিংসটি অন করেছি এটা দেখবেন যে কোনো এক সময় গিয়ে ভাইরাল হয়ে যাবে, লাখ দুখালিকের মতো ভিউ চলে আসবে। সো অনেকে আছেন যারা সেটিংসটা জানেন না। সেটিংসটা জানা অবশ্য দরকার। আপনি যদি ভিডিও আপলোড করতে চান, ভিডিও ভাইরাল করতে চান, তাহলে অবশ্যই টিকটকের মধ্যে সেটিংসটি এনেবল করতে হবে। তো এখন এখানে দেখুন একটা থ্রি ডট অপশন আছে, জাস্ট এই থ্রি ডট অপশনে ক্লিক করবেন। থ্রি ডট অপশনে ক্লিক করার পর এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন দেখতেছেন, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখুন প্রাইভেসি নামে একটা অপশন আছে, এই যে দেখতেছেন প্রাইভেসি, এটাই হচ্ছে টিকটকের সেটিংসের মূল পয়েন্টটাই। সো এই ক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে এমন একটি গুরুত্বপূর্ণ সেটিংস আছে যেটা আপনাকে অবশ্যই এনেবল করতে হবে। সো এখন দেখুন এখানে আছে প্রাইভেট অ্যাকাউন্ট। প্রাইভেট অ্যাকাউন্ট বলতে এই অপশনটি যদি আপনি এনেবল করে দেন তো তাহলে আপনার যে ভিডিওগুলো আছে ওই সবগুলো ভিডিওই একদম প্রাইভেট হয়ে যাবে, কেউ আপনার কাছে আপনার ভিডিওটা দেখবে না, মানে কারো কাছে ভিডিওটা পৌঁছাবে না। সো এই প্রাইভেট অ্যাকাউন্ট আপনারা অবশ্যই এনেবল করবেন না, এই সেটিংসটা অবশ্যই অফ রাখবেন। যদি অফ রাখেন তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসবে, আপনার ভিডিওটা পাবলিক থাকবে, আপনি যে কোনো ভিডিও আপলোড করেন না কেন সকল মানুষের কাছে পৌঁছাবে। তারপর এখানে দেখতেছেন অ্যাক্টিভিটি স্ট্যাটাস, যখন আপনি আপনার যে টিকটক অ্যাকাউন্টের মধ্যে আসবেন তখন অডিয়েন্সরা যাতে আপনার আইডিতে ক্লিক করে দেখতে পারে আপনি অ্যাক্টিভ আছেন কিনা, সেটা অবশ্যই আপনারা আপনার অডিয়েন্স যারা আছে তারা দেখতে পাবে। সো অবশ্যই অ্যাক্টিভিটি স্ট্যাটাস এই অ্যাপ্লিকেশন এই যে অপশনটি আছে এটা এনেবল করে রাখবেন। তারপরে দেখতেছেন সাজেস্ট ইউর অ্যাকাউন্ট টু আদার্স, মানে আপনার যে অ্যাকাউন্টটা আছে প্রথমে এখানে দুইটা অপশন দেখতেছেন, কন্টেন্ট আর একটা হচ্ছে ফেসবুক ফ্রেন্ড। সো আপনার যে ফেসবুক ফ্রেন্ড আছে প্লাস কন্ট্যাক্ট অপশানে আপনার যে নাম্বারগুলো সেভ করা আছে ওই নাম্বারে যাদের টিকটক অ্যাকাউন্ট খোলা আছে তাদের কাছে আপনার যে অ্যাকাউন্টটি আছে ওই অ্যাকাউন্টটি শো করবে। সো শো করলে কী হবে, তারা কিন্তু আপনাকে চিনবে, আপনার ভিডিওটা লং টার্ম দেখবে। যখন আপনার ভিডিওটা লং টার্ম দেখবে তখন গিয়েই আপনার ভিডিওটাকে টিকটক আরও প্রচুর মানুষের কাছে সাজেস্ট করবে। সো এই যে অপশানটি আছে এটা এনেবল করে দেবেন। ফেসবুক ফ্রেন্ড এই যে অপশানটি আছে এটাও এনেবল করে দেবেন। সো এই ক্ষেত্রে কী হয়, ফেসবুক ফ্রেন্ডে আপনার যতগুলো টিকটক ইউজার্স আছে, ফেসবুক ফ্রেন্ডে যারা টিকটক ইউজ করে তাদের কাছেও আপনার আইডিটা পৌঁছাবে, আপনি যখন ভিডিও আপলোড করবেন ভিডিওগুলো তাদের কাছে যাবে। সো এই দুইটা জিনিস অবশ্যই এনেবল করবেন। এই দুইটা জিনিস এনেবল থাকলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব বেশি বেড়ে যায়। তারপর এখান থেকে ব্যাক আসবেন, তারপর এখানে দেখতেছেন সিন্স কন্ট্যাক্ট অ্যান্ড ফেসবুক ফ্রেন্ড, জাস্ট এখানে ক্লিক করবেন। এই যে এই সিন্স কন্ট্যাক্ট এই যে ফেসবুক ফ্রেন্ড এগুলো সবগুলো দুইটাই এনেবল করে দিবেন। সো এনেবল করলে কি হবে, নতুন নতুন যারা ফেসবুক ফ্রেন্ড আসবে বা আপনি যখন নতুন কোনো নাম্বার কন্ট্যাক্ট অপশানে সেভ করবেন তখন তাদের কাছেও আপনার যে আইডিটা আছে ওইটা শো করবে যদি তারা টিকটক ইউজ করে থাকে। তারপর এখন দেখুন এই যে অপশানটি আছে লোকেশন সার্ভিস, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। যদি আপনি যে জায়গা থাকেন বা যে জায়গা থেকে আপনি ভিডিওটা আপলোড করছেন ওইখানের লোকেশানটা এখানে সেট করে দিবেন যাতে আপনার আশেপাশে যে আপনি যে এরিয়াতে থাকেন ওই এরিয়ার মানুষগুলো আপনার ভিডিওগুলো দেখে থাকে বা পেয়ে থাকে যদি তারা টিকটক ইউজ করে থাকে। সো এটার ফলে কি হবে, যখন আপনি এই যে যখন আপনি টিকটকটি ইউজ করবেন হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, লোকেশান যখন এনেবল করে দিবেন তখন আপনার আশেপাশের মানুষ তো আপনাকে অবশ্যই চিনে। তো তখন যেহেতু আপনাকে চিনে আপনার ভিডিওটা অবশ্যই লং টার্ম দেখবে, শেয়ার করে দিবে, ভিডিওতে লাইক করে দিবে। এভাবে করলেও আপনার ভিডিওটা
ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। আর আপনি যদি চান আপনার এরিয়ার লোকেরা আপনার টিকটক অ্যাকাউন্টটি না দেখুক, তাহলে এখানে নেবার দিয়ে দিবেন। সো আমি হোয়াইল ইউজিং এই অপশানটি এনেবল করে দিছি। এই অপশানটি এনেবল করার মাধ্যমে মূলত আমার ভিডিওগুলো আমার এরিয়ার লোকের কাছে পৌঁছাবে। তারপরে এখন এখানে দেখতে পাচ্ছেন যে ওপেন ডিভাইস সেটিং, জাস্ট এই অপশানে যদি আপনারা ক্লিক করেন, আপনার যে ডিভাইসটি আছে ওই ডিভাইসের কিছু পারমিশন যদি আপনারা অ্যালাউ করে না থাকেন, এই পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। তারপরে এখান থেকে ব্যাক চলে আসবেন। সো আমি যে সেটিংসগুলো দেখছি এগুলো অবশ্যই এনেবল করে রাখবেন, তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্সেস অনেকটাই বেড়ে যাবে। সো এখন কমেন্টস যে অপশানটি দেখছেন এখানে চলে আসবেন। কমেন্টস অপশান বলতে এখানে আমি এভরিওয়ান দিয়ে দিয়েছি। আমার ভিডিওটা যারা দেখবে তারা আমার ভিডিওতে বক্তব্য রাখতে পারবে, যে কোনো মন্তব্য করতে পারবে, ভিডিওটার সমস্যা কি, সমাধান কি, তারা কি চায় সবগুলো মন্তব্য করে রাখবে। যেহেতু ওই জন্য আমি এভরিওয়ান এটি দিয়ে দিলাম। সো আপনারাও দিয়ে দিবেন। সো কমেন্ট করলে কি হয়, আপনার ভিডিওর এঙ্গেজমেন্টটা বাড়িয়ে দেবে টিকটকে। তা টিকটক বুঝতে পারবে যে আপনার ভিডিও মানুষ চাচ্ছে, আপনার ভিডিও থেকে মানুষ কিছু পাচ্ছে এবং সমস্যার সমাধান খুঁজতেছে। সো এরকম কিছু জন্যই এই যে অ্যালাউস কমেন্টস ফ্রম, জাস্ট এই অপশানটি এনেবল করে দিবেন। তারপর এখানে দেখতেছেন ক্রিয়েটর কেয়ার মোড। এই অপশানটির মাধ্যমে আপনি সাধারণত আপনার যে কমেন্টে অডিয়েন্স আছে তাদের জন্য খুব বেশি একটি হেল্পফুল একটা অপশান। তো অবশ্যই কমেন্ট যে অপশানটি আছে এটা এভরিওয়ান করে দিবেন। আর আপনি যদি শুধুমাত্র ফ্রেন্ডস দেন বা শুধু প্রাইভেট করে দেন, তো তাহলে কেউ আপনার ভিডিওতে কমেন্ট করবে না, তাহলে আপনার ভিডিওর এঙ্গেজমেন্টটাও বাড়বে না। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। এখানে মেনশন দেখতে পাচ্ছেন, আপনি আপনার ভিডিওর মাধ্যমে আপনি যদি কাউকে মেনশন করতে চান তাহলে এই এভরিওয়ান দিয়ে দিবেন। এভরিওয়ান দিয়ে দেওয়ার ফলে আপনি যে কাউকে মেনশন করে দিতে পারবেন। অটোমেটিক আপনার ভিডিওটা যখন আপলোড করবেন তখন মানুষের কাছে অটোমেটিক নোটিফিকেশন চলে যাবে। সো এই জন্য এটি এভরিওয়ান করে দিবেন আপনি যদি আপনার ভিডিওটা দ্বিগুণ হারে ভাইরাল করতে চান। তারপরে এখানে ডাইরেক্ট মেসেজেস অপশান দেখতেছেন, এটার মাধ্যমে সরাসরি আপনি মেসেজে কনভার্ট করতে পারবেন বা সরাসরি আপনি আপনার অডিয়েন্সদের সাথে বা আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবার সাথে কথা বলতে পারবেন। তারপরে রিইউজ কন্টেন্ট নামে একটা অপশান আছে, মানে এখানে হচ্ছে গিয়ে অ্যালাউস রিইউজ অফ কন্টেন্টস ফ্রম, মানে আপনার ভিডিওটাকে অন্য কেউ আপলোড করতে পারবে কি না, আপনার ভিডিওর সাথে ডুয়েট করতে পারবে কি না। এটা যদি আপনি এভরিওয়ান দিয়ে দেন আপনার জন্য ভালো হবে। কেননা কেউ যদি আপনার ভিডিও দেখে পছন্দ করে, সে যদি আপনার ভিডিওর সাথে সেও যদি ডুয়েট করে, তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে এবং তার পাশাপাশি আপনার পরিচিতিটাও অনেক বৃদ্ধি পাবে। আপনাকে সবাই চিনবে, আস্তে আস্তে আপনার ভিডিওগুলো দেখবে, ভিডিও ভাইরাল হবে। সো এই যে ওয়েগুলো আমি বলতেছি, এই যে সেটিংসগুলো আমি আপনাকে দেখাচ্ছি, এগুলো হচ্ছে প্রপার ওয়ে আপনার ভিডিও ভাইরাল করার জন্য টিকটক অ্যাকাউন্টের মধ্যে। তারপর এখানে দেখতেছেন ম্যানেজ ডুয়েট অ্যান্ড স্টেজ পোস্ট, জাস্ট এই অপশানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনি আপনার পোস্টগুলো যে পোস্টগুলোতে আপনার অডিয়েন্সরা আপনার সাথে ডুয়েট করেছেন ওই পোস্টগুলো এখানে দেখতে পাবেন, ঠিক আছে। সো তারপর এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর এখানে এই যে দেখতেছেন ডিসপ্লে প্রোফাইল হায়ার শেয়ারিং লিঙ্কস, আপনি আপনার ডিসপ্লেতে আপনার যদি টিকটক আইডির মানে শুরুতেই যদি কেউ ঢুকে, আপনি আপনার বায়োতে যদি কোনো লিঙ্ক অ্যাড করতে চান, কোনো যে আপনার যে টিকটকটি আছে এখানে কি বলতেছে দেখুন, অ্যালাউ ইউর টিকটক প্রোফাইল টু বি ডিসপ্লেড হোয়েন পিপল ওপেন লিঙ্কস ইউ শেয়ার্ড আউটসাইড অফ টিকটক, মানে হচ্ছে আপনি আপনার ডিসপ্লে যে প্রোফাইল আছে ওই প্রোফাইলে আপনার যে লিঙ্কস আছে ওই লিঙ্কসগুলো শেয়ার করতে পারবেন। সো আপনার যদি ইউটিউব থাকে বা ফেসবুক পেজ থাকে আপনারা ওইটার মাধ্যমে এগুলো শেয়ার করতে পারবেন। সো তারপরে এখানে দেখুন ডাউনলোড নামে একটা অপশান আছে, এই ডাউনলোড অপশানে হচ্ছে মূলত আপনার ভিডিও কে ডাউনলোড করতে পারবে। সো তারা যদি আপনি যদি চান আপনার ভিডিও অন্য মানুষে ডাউনলোড করে রাখুক, তারা পরবর্তীতে অফলাইন হয়ে দেখুক, তাহলে আপনি এই যে ভিডিও ডাউনলোড সেই অপশানটি এনেবল রাখবেন। সো তারপর এখানে একটু যদি নিচে আসেন ফলোয়িং লিস্ট নামে একটা অপশান আছে, জাস্ট এই অপশানটি এনেবল করে দিবেন, এভরিওয়ান করে দিবেন। কেননা হু ক্যান সি ইউর ফলোয়িং লিস্ট, মানে এভরিওয়ান করলে আপনার কি হবে, আপনার ফলোয়ার আপনাকে যারা ফলো করেছে তাদের সবাইকে নতুন যারা অডিয়েন্স আছে তারা দেখতে পাবে, এভরিওয়ান করে দিবে। আর যদি আপনি চান এই যে আপনার ফলোয়ার্স যারা আছে তারা তাদেরকে অন্য কেউ না দেখুক, তাহলে অনলি মি করে দিবেন, শুধুমাত্র আপনি দেখতে পাবেন, অন্য কেউ দেখতে পাবে না। সো আমি এভরিওয়ান দিয়ে দিলাম। তারপর এখানে দেখুন লাইকড ভিডিও। সো লাইক ভিডিও মানে হচ্ছে এখানে যদি অনলি ইউ দেন তো তাহলে শুধুমাত্র আপনার ভিডিওতে কজনে লাইক করছে ওটা শুধু আপনি দেখতে পাবেন, আর যদি এভরিওয়ান দিয়ে দেন তো তাহলে সবাই দেখতে পাবে আপনার ভিডিওতে লাইক কয়টি হয়েছে, ঠিক আছে। তারপরে এখানে এই যে ভিউয়ার্স যে দেখতেছেন, ভিউয়ার্স নামে একটা অপশান, এই ভিউয়ার্স হিস্টোরি এটাকে এনেবল করে দিবেন।
সো এটাকে এনেবল করে দিলে আপনার যে ভিউয়ার্সরা আছে তারা কোথায় থেকে আপনার ভিডিওটা দেখতেছে সবগুলো ইনফরমেশন আপনি গাইড করতে পারবেন তাদের সম্পর্কে, যেহেতু এর মাধ্যমে আপনি আপনার ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবেন, পরিচিতিটা আপনার বাড়াতে পারবেন। ঠিক আছে, আর সব সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, যেটা হচ্ছে গিয়ে আপনি আপনার টিকটক হোক প্লাস ফেসবুক হোক প্লাস ইনস্টাগ্রাম হোক সব জায়গায় আপনার ভিডিওগুলো শেয়ার করতে, যাতে আপনার পরিচিতিটা বাড়ে। এবং সবসময় খেয়াল রাখবেন যে আপনি ভালো কিছু কন্টেন্ট আপনার অডিয়েন্সদেরকে প্রোভাইড করতে, তার পাশাপাশি আপনি যদি আপনার কন্টেন্টগুলো একদম কোয়ালিটিফুল করে তোলেন, যেহেতু এখন বর্তমানে টিকটক বলেন বা যে কোনো সোশ্যাল মিডিয়া বলেন সব জায়গায় কম্পিটিশন একটু বেশি। সো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো কোয়ালিটিফুল হয়, যাতে কম্পিটিশনে আপনি এগিয়ে থাকেন সবার থেকে। ঠিক আছে, সো ফালতু বা লো কোয়ালিটির কন্টেন্ট যদি আপনি আপলোড করেন তাহলে কখনোই আপনার ভিডিও ভাইরাল হবে না। তো এই ছিল মূলত আমাদের আজকে ভিডিওটা যদি আপনাদের একটু ইনফরমেটিভ তথ্য পেয়ে থাকেন অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।